আজকে আমাদের সোমনাথের সেকেন্ড দিন। আজকে আমরা যাচ্ছি ডিউ যেতে আমাদের এখান থেকে লাগবে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব। তো যেতে যেতে ওখানে আমরা কি কি দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করবো, ডিউতে কি কি আছে। তো লেটস গো। ডিউতে আমরা টোটাল 8টা পয়েন্ট দেখবো, যার নাম আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখতে পারেন। যার মধ্যে রয়েছে আইএনএস কুকরি, ডিউ ফোর্ট, ডিউ পানিকোঠা জেল, চার্চ, म्यूजियम, जलंधर बीच, गंगेश्वर महादेव टेम्पल और नागांव बीच। सो फ्रेंड আপনারা যদি সোমনাথ মন্দির থেকে ডিউ যেতে চান তাহলে আপনারা আগে থেকে গাড়ি বুক করে রাখবেন এবং নেক্সট ডে আর্লি মর্নিংয়ে আপনারা বেরিয়ে যাবেন, যাতে করে আপনারা ডিউতে সবকটা পয়েন্ট ভালোভাবে ঘুরতে পারেন। সোমনাথ মন্দিরের কাছে প্রচুর ট্রাভেল এজেন্ট রয়েছে, সেখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারেন। এছাড়াও আমরা যে গাড়িতে যাচ্ছি তার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখেও আপনারা গাড়ি বুক করতে পারেন। সো ফ্রেন্ড এখন আমরা চলে এসেছি গুজরাট আর ডিউ বর্ডার। এখানে যে বর্ডারটি রয়েছে সেটা হচ্ছে গুজরাট আর ডিউ বর্ডার। এখন আমরা গুজরাট থেকে ডিউ স্টেটে ঢুকলাম। ডিউতে আজকে আমাদের প্রথম ভিজিট পয়েন্ট হচ্ছে আইএনএস কুকরি। এখানে যাওয়ার জন্য টিকিট নিতে হবে। টিকিট ফেয়ার বড়দের জন্য হচ্ছে 100 টাকা, ছোটদের জন্য হচ্ছে 50 টাকা। ये टिकट कितने का है पर पर्सन एडल्ट के लिए? एक पर्सन का 100 है और बच्चे के लिए 5 से 15 के लिए हाफ टिकट है। यहाँ पे कैश और ऑनलाइन पेमेंट नहीं है, यहाँ पे कार्ड का ही पेमेंट है। तो मैंने कार्ड का पेमेंट किया है, 2 टिकट लिया है जिसका प्राइस यहाँ पे 100 करके 200 रुपीज़ है। तो चलिए फिर हम जाके देखते हैं अंदर क्या है। এখানে আমরা এখন টিকিট চেক করলাম। টিকিট চেক করে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে আইএনএস কুকরির বাইরে থেকে আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখন যাব ভিতরে। এই আইএনএস কুকরি জাহাজটি 1979 সালে বানানো হয় এবং 32 বছর সার্ভিস দেওয়ার পরে 1921 সালে রিটায়ারমেন্টের পরে 1922 সালে বিশাখাপত্তনম থেকে এই জাহাজটিকে ডিউ পোর্টে নিয়ে আসা হয়। আমরা এখন জাহাজের বাইরের অংশ দিকে চলে এসেছি ভিতরে। এবার আমরা ভিতরে দেখব কি কি রয়েছে। এখানে দেখুন মেডিকেলের ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন জাহাজের ভিতরে খাবারও বানানো হতো, তাই জন্য এখানে কিচেনেরও ব্যবস্থা রয়েছে। নিচে যাওয়ার জন্য এখানে সিঁড়ি রয়েছে, কিন্তু এখন বন্ধ রয়েছে, এখানে পাবলিক অ্যালাউ নেই। এখানে দেখুন জাহাজ থেকে সমুদ্রটা খুবই সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি ডিউ পানিকোঠা জেল। এই জেলটি সমুদ্রের মাঝখানে রয়েছে। আগে এখানে আসামিদের রাখা হতো, বাট এখন এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। পানিকোঠা জেল দেখার পরে এখন আমরা চলে এসেছি ডিউ ফোর্ট। তো চলুন ফ্রেন্ড এখন আমরা ভিতরে গিয়ে দেখি ডিউ ফোর্ট।
এখানে দেখুন ডিউ ফোর্ট থেকে পানিকোঠা জেলটা দেখা যাচ্ছে। সমুদ্রের ঠিক মাঝখানে রয়েছে পানিকোঠা জেল। এখানে দেখুন ফোর্টের মধ্যে সেই সময় জায়গায় জায়গায় কামান রাখা হয়েছিল, যাতে করে বাইরে থেকে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। সো ফ্রেন্ড, এখন আমাদের ডিউ ফোর্ট ঘোরার পরে আমাদের নেক্সট পয়েন্টে চলে এসেছি সেন্ট পলস চার্চে। চলুন ভিতরে গিয়ে আমরা চার্চটা পরিদর্শন করি। চার্চের পাশেই রয়েছে মিউজিয়াম, কিন্তু এখানে এখন মিউজিয়াম বন্ধ থাকায় আমরা এখন এখান থেকে ঘুরে নেক্সট পয়েন্ট আমাদের চলে যাব, যেটা হচ্ছে জলন্ধর বিচ। এখন আমরা চলে এসেছি জলন্ধর বিচে। এখানে দেখুন কাজ চলছে, তো এখন এই বিচটা বন্ধ রয়েছে। সো ফ্রেন্ড, সোমনাথ মন্দিরের ভিডিও এবং লোকাল মন্দির দর্শনের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা যদি এখনও দেখে না থাকেন তাহলে উপরে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা ভিডিও দেখতে পারেন। নেক্সট আমাদের দর্শনীয় স্থান হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব মন্দির। তো আমরা এখন পৌঁছে গেছি গঙ্গেশ্বর মহাদেব মন্দিরে। তো চলুন আমরা এখন ভিতরে গিয়ে গঙ্গেশ্বর মহাদেবের দর্শন করি। আজ কিন্তু মন্দিরে প্রচুর ভিড়, আজ প্রচুর দর্শনার্থী এসছে গঙ্গেশ্বর মহাদেবের দর্শন করার জন্য। এই গঙ্গেশ্বর মহাদেব মন্দিরটি রয়েছে দিউ থেকে 3 কিলোমিটার দূরে ফাদুং গ্রামে। এই মন্দিরটি রয়েছে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহাতে। এখানে ছোট বড় মিলিয়ে টোটাল 5টি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরে প্রবেশ করতে হলে প্রথমে কিছুটা সিঁড়ি ভেঙে নেমে আসতে হবে সমুদ্রের কাছে। সিঁড়ি দিয়ে নামতেই প্রথমেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি, এরপর রয়েছে দেবী পার্বতী, লক্ষ্মী ও গণেশজির মূর্তি। এখানে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস যে পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এই শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠা করেছিলেন। সমুদ্রে যখন জোয়ার থাকে তখন এই স্থান দিয়ে সমুদ্রের জল ভিতরে প্রবেশ করে এবং সমুদ্রের জল দিয়ে শিবলিঙ্গগুলি অভিষেক হয়। এখানে প্রচুর জল থাকলে পুজো করা যায় না, তাই ভাটা থাকলে ভক্তরা পুজো করতে পারে। এখানে কোনো পুরোহিত নেই, তাই ভক্তরা নিজেরাই পুজো দেন। গঙ্গেশ্বর মহাদেবের দর্শন আমাদের খুব ভালোভাবে হয়েছে। আমরা খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি এবং পুজো করতে পেরেছি। নেক্সট আমরা চলে এসেছি এখানে নাগোয়া বিচ। এখানে আসলে কিন্তু আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, সময় কাটাতে পারবেন, কারণ এখানে রয়েছে বিভিন্ন রকমের রাইড, যেরকম ব্যানানা রাইড, ডিস্কো রাইড, স্পিড বোট, প্যারাসেলিং এবং রয়েছে ডলফিন ট্যুরও। এখানে সবকটা রাইডের রেট দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখতে পারেন। এই বিচে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, আপনারা এখান থেকে খাবারও খেতে পারেন।
আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, আপনারা যখন সোমনাথ থেকে ডিউর জন্য বেরাবেন একটু আর্লি মর্নিংয়ে বেরাবেন। আর্লি মর্নিংয়ে বেরালে আপনারা এখানে সবকটা পয়েন্ট আরামসে ঘুরে সন্ধ্যার আগেই আবার সোমনাথের জন্য ব্যাক করতে পারবেন। সো ফ্রেন্ড, এখন আমরা ব্যাক করছি। আপনাদের ডিউর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। আর কোনো ফ্রেন্ড যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার নতুন আসার ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড।